আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টিএসএল মেকানিজম নিয়ে বা টেস্ট সেট লক মেকানিজম নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম লক ভ্যারিয়েবল। তো লক ভ্যারিয়েবলের মধ্যে এই এতটুকু কোড আমরা আশা করছি বুঝি, কারণ আমি ধরে নিচ্ছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে এসেছেন। যদি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে না এসে থাকেন তাহলে অবশ্যই আই বাটন থেকে লাস্ট লেকচার ভিডিওর সাজেশন পেয়ে যাবেন। তো আমি লাস্ট লেকচার ভিডিও থেকে আজকে লেকচার ভিডিও দেখা শুরু করছি। তো এইখানে মেইন যে আমাদের কেস হচ্ছে সেটি হচ্ছে আমরা টেস্ট করব এবং সেট করব, তারপর লক করব। তো লাস্ট লেকচার ভিডিও আমাদের মেইন যে কাহিনী ছিল, যদি আমাদের কাছে দুটি প্রসেস থাকে, আমরা ধরে নিচ্ছি প্রসেস 1 এবং প্রসেস 2। তো দুটি প্রসেস যদি থাকে এবং কোনো কারণে যদি একটি প্রসেস এক নাম্বার ইনস্ট্রাকশন, সে প্রসেস 1 হচ্ছে ইনস্ট্রাকশন নাম্বার 1 এক্সিকিউট করার পরে প্রিএম্প্ট হয়ে গেল, তো এর ফলে আমাদের প্রসেস 2 হচ্ছে সিপিইউতে জায়গা পাবে এবং সে প্রসেস ইনস্ট্রাকশন নাম্বার 1, ইনস্ট্রাকশন নাম্বার 2, ইনস্ট্রাকশন নাম্বার 3 এবং ইনস্ট্রাকশন নাম্বার 4 রান করে সে চলে আসলো ক্রিটিক্যাল সেকশনে। এবং যখন হচ্ছে এই প্রসেস 1 প্রিএমশন থেকে আবার অ্যাভেইলেবল হবে, তখন সে এই প্রসেস নাম্বার 2, ইনস্ট্রাকশন নাম্বার 2, ইনস্ট্রাকশন নাম্বার 3, ইনস্ট্রাকশন নাম্বার 4 এই চারটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করে সেও ক্রিটিক্যাল সেকশনে চলে আসবে। কারণ হচ্ছে আমাদের এখানে মেইন কেস হচ্ছে যে এই হোয়াইল লুপ, যদি হোয়াইল লুপের লকের ভ্যালু যদি 0 হয় তাহলে সে এন্ট্রি পাবে। বাট এখানে এক নাম্বার ইনস্ট্রাকশনে এখানে লোড করার পরে সে প্রিএম্প্ট হয়েছে, তো 0 ভ্যালুটা হচ্ছে রেজিস্টারে যে ছিল আর নট রেজিস্টার, তো সেখানে হচ্ছে 0 ভ্যালুটা সেভ হয়ে যায় পিসিবিতে। দেন এখান থেকে কন্টিনিউ করা শুরু করে। তো আলটিমেটলি হচ্ছে প্রসেস 2 এবং প্রসেস 1 দুই প্রসেসই আমাদের ক্রিটিক্যাল সেকশনে চলে আসে। তো এইখানে মেইন আমাদের এখন কি করতে হবে, আমাদের এই প্রবলেমটা কাটাতে হবে। তো এই প্রবলেম কাটানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। তো দেখা যাক আমাদের যে এই কোডটুকু রয়েছে, তো এই কোডটুকুর মধ্যে আমরা একটুখানি মডিফিকেশন করব। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা মডিফিকেশন করব। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কি মডিফিকেশনটা করব, আমরা মডিফিকেশন করব আমাদের এক নাম্বার লাইন যেমন আছে তেমনই থাকবে। এক নাম্বার লাইন হচ্ছে লোড করছি আমরা লকের ভ্যালু রেজিস্টার নাম্বার আর নটে। দেন আমরা লোড করার পরে কম্পেয়ার করছিলাম আগে, তো এখন আমরা কি করব, আমরা লোড করার সাথে সাথেই আমরা স্টোর করে দিব। লকের মধ্যে 1 ভ্যালু স্টোর করে দিব, তারপর আমরা কম্পেয়ার করব। আর নোটের সাথে হচ্ছে 0 এর, যদি কম্পেয়ারের ক্ষেত্রে যদি 0 এর সমান হয় তাহলে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাবে, আর 0 ছাড়া যদি অন্য কিছু হয় বা 1 এর সমান হয় তাহলে হচ্ছে কি ওয়াইল লুপের মধ্যে ইনফাইনাইট লুপে ফেসে যাবে। তো 4 নাম্বার লাইনে হচ্ছে আমরা জাম্প করে দিচ্ছি, যেখানে হচ্ছে ফেসে যাবে, জাম্প করে হয়ে যাবে হচ্ছে জাম্প টু স্টেপ 1। এবং এরপর হচ্ছে সে ক্রিটিক্যাল সেকশনে আসবে, দেন বের হয়ে যাওয়ার আগে এক্সিট সেকশনে সে স্টোর করে দিবে ভ্যালু 1 লকের মধ্যে। তো এখানে আমরা একটুখানি মডিফিকেশন করলাম। তো মডিফিকেশন করার ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে দেখা যাক, কি চেঞ্জ হয়েছে বা কোনো চেঞ্জ কি আদৌ হয়েছে কি হয়নি। তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে যে দুটি প্রসেস রয়েছিল, প্রসেস 1 এবং প্রসেস 2, এই দুটি প্রসেসই আছে। তো প্রসেস 1 হচ্ছে সিম্পল নর্মাল হচ্ছে আমরা মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করার চেষ্টা করছি। তো মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ হয় কি হয় না সেটাই আমরা এখন দেখব। তো প্রথমত ধরছি আমাদের প্রসেস 1 এসেছে সিপিইউতে। তো প্রসেস 1 ইনস্ট্রাকশন নাম্বার 1 রান করলো। তো ইনস্ট্রাকশন নাম্বার 1 কি, লকের ভ্যালু আর নোটে আমরা লোড করে নিচ্ছি। তো লকের ভ্যালু কত, লকের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 এবং এখানে আর নোট একটা রেজিস্টার রয়েছে। তো লকের ভ্যালু 0 আমরা আর নোটে লোড করে নিলাম। তো ইনস্ট্রাকশন নাম্বার 1 হলো। দেন আমরা ইনস্ট্রাকশন নাম্বার 2 চালাচ্ছি। তো ইনস্ট্রাকশন নাম্বার 2তে কি স্টোর করব 1 লকের মধ্যে। তো লকের মধ্যে আমরা 1 স্টোর করে দিলাম। দেন আমাদের এখানে ইনস্ট্রাকশন নাম্বার 2 রান করা শেষ।
দেন আমরা ইনস্ট্রাকশন নাম্বার 3 রান করব, কম্পেয়ার করব আর নটকে জিরোর সাথে। তো আর নট কি 0 এবং 0 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে এই কন্ডিশন হচ্ছে ফলস। তো এই কন্ডিশন যদি ফলস হয় তার মানে কি, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে হচ্ছে আমাদের 4th নাম্বার ইনস্ট্রাকশন এক্সিকিউট করার কোনো প্রয়োজন নেই, বা 4th নাম্বার ইনস্ট্রাকশন অটোমেটিক ফলস, কারণ আমাদের তখন আর জাম্প করার প্রয়োজন নেই। আমাদের এই যে প্রসেস রয়েছে, যে প্রসেসটি হচ্ছে ইনস্ট্রাকশন 3 এবং ইনস্ট্রাকশন 4 এক্সিকিউট করলো, সে কি হবে, প্রসেস 1 হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে চলে আসবে এবং পরবর্তীতে বের হওয়ার সময় এক্সিট সেকশনে হচ্ছে এখানে লকের ভ্যালু 1 যে ছিল 1 করেই চলে যাবে, সরি এখানে 0 করে চলে যাবে, লকের ভ্যালু 0 করে চলে যাবে, লকের ভ্যালু 0 করে আবার চলে যাবে। দেন এখান থেকে সে ইনস্ট্রাকশন নাম্বার 5 এক্সিকিউট করে ফেললো এবং টার্মিনেট হয়ে যাবে। দেন প্রসেস 2 এর ক্ষেত্রে কি হবে, প্রসেস 2 আসলো, তো দেখলো হচ্ছে লকের ভ্যালু 0, তো 0 ভ্যালু আর নোটের মধ্যে লোড করলো, দেন হচ্ছে স্টোর করবে 1 ভ্যালু, এখানে 1 সে আবার স্টোর করবে, করার পরে কম্পেয়ার করবে, তো এখানে আর নোটের ভ্যালু তো 0ই আছে, তো সেও কি পরবর্তীতে ক্রিটিক্যাল সেকশনে যাবে। তো এটা হচ্ছে নর্মাল কেস, যেটা হচ্ছে বেস্ট কেস, যে কোনো মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে না। বাট আমরা আবার যদি দেখি যে আমাদের ধরছি আমাদের প্রসেস যে 1 রয়েছে সেটি ইনস্ট্রাকশন নাম্বার 1 চালালো, তো ইনস্ট্রাকশন নাম্বার 1 চালানোর পরে তো ইনস্ট্রাকশন নাম্বার 1 কি, লকের ভ্যালু যে 0 ইনিশিয়ালি, তো 0 ভ্যালুটা আর নোটের মধ্যে লোড করলো, তো লোড করার পরে সে প্রিএম্প্ট হয়ে গিয়েছে, লোড করার পরে সে প্রিএম্প্ট হয়ে গেল। তো এরপর আমরা কি করছি, এখন আমাদের প্রসেস 2 অবশ্যই জায়গা পাবে, তো প্রসেস 2 আসলো, প্রসেস 2 দেখছে লকের ভ্যালু 0, তো 0 ভ্যালু আর নোটের মধ্যে লোড করছে, লোড করার পরে লকের ভ্যালু সে স্টোর করবে 1, দেন হচ্ছে সে কম্পেয়ার করবে আর নোটের মানে রেজিস্টারের যে 0 ভ্যালু রয়েছে সেটি 0 সাথে কম্পেয়ার করবে, তো 0 ভ্যালু হচ্ছে 0 ছাড়া অন্য কিছু না, অর্থাৎ এই লুপের যে কন্ডিশন এটা ফলস হয়ে যাচ্ছে, তো ভিতরে এক্সিকিউট হবে। তো এক্সিকিউট করে সে প্রসেস 2 ক্রিটিক্যাল সেকশনে চলে এসেছে, দেন এখন ক্রিটিক্যাল সেকশনে প্রসেস 2 রয়েছে। তো এমন অবস্থায় আমরা ধরছি, তো প্রসেস 2 হচ্ছে ইনস্ট্রাকশন নাম্বার 1 এক্সিকিউট করেছে, ইনস্ট্রাকশন নাম্বার 2 এক্সিকিউট করেছে, ইনস্ট্রাকশন নাম্বার 3 এক্সিকিউট করেছে, i4 এক্সিকিউট করে সে ক্রিটিক্যাল সেকশনে চলে এসেছে। এখন প্রসেস 1 আবার অ্যাভেলেবল হয়েছে, তো প্রসেস 1 দেখছে যে স্টোর করব 1 লকের মধ্যে, তো লকের ভ্যালু অলরেডি 1, তো আমরা কি করব, এখানে 1 এর ভ্যালু আবার 1 করেই দিচ্ছি। তো দেন হচ্ছে কম্পেয়ার করছি আর নোটকে 0 সাথে, তো আর নোট 0 তো অলরেডি আছে, তো 0 কি 0 সমান বা 1 নয়, তার মানে সেও ক্রিটিক্যাল সেকশনে আবার চলে আসছে। তো এখানে আলটিমেটলি কিন্তু আমরা যে চেঞ্জটা করলাম, যে আমরা এখানে 4 নাম্বার লাইনকে 2 নাম্বার লাইনে নিয়ে এসে পড়লাম, তো এখানে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হয়নি। আলটিমেটলি লাভ হয়নি বলে বলছি কেন আমরা, কারণ হচ্ছে আমাদের যে সুডোকোড ছিল বা যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদমে কোনো পরিবর্তন হয়নি। আমাদের আগে যে কেস ছিল সেই কেসটাই আবার রিপিট হচ্ছে। যদি আমরা ফার্স্ট নাম্বার লাইনে প্রিএম্প্ট করে দেই তাহলে কি ঘটে, তাহলে দুইটা প্রসেসই আমাদের ক্রিটিক্যাল সেকশনে চলে আসে। তো এখন আমরা কেন এই কাজটা করলাম, এখানে তো এই কাজ সেমই ছিল, তো আমরা এই কাজটা কেন করলাম, আমরা জাস্ট চেক করলাম যদি লোডের পরে যদি আমরা স্টোর করি তাহলে কি কাহিনীটা ঘটে। তো তাহলে হচ্ছে কাহিনীটা যেটা ঘটছে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজ। তো আমাদের এই সুডো কোড রান করি বা সরি এই মাইক্রো ইনস্ট্রাকশন বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রান করি বা এই মাইক্রো ইনস্ট্রাকশন বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা রান করি, আমাদের সুডো কোড এটাই রান হচ্ছে। তো এখন আমাদের মেইন যে আমাদের কনসেপ্ট সেটা আসে, যেটা হচ্ছে টিএসএল বা টেস্ট সেট মেকানিজম বা টেস্ট সেট লক মেকানিজম। তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা বিল্ট ইন বলা যায় বা একটা স্পেশাল টাইপ অফ ইনস্ট্রাকশন। তো এই টপিককে আপনি বিভিন্ন বইয়ে এই নামেও পাবেন যে টিএসএল ইনস্ট্রাকশন। তো টিএসএল ইনস্ট্রাকশনটা কি, এটা হচ্ছে একটা বিল্ট ইন একটা অপারেশন যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে এই কন্ডিশনের জন্য। তো এইখানে আমরা কি করি দেখেন, এই যে ইনস্ট্রাকশন নাম্বার 1, এই ইনস্ট্রাকশন নাম্বার 1 এর পরে যদি আমরা প্রিএম্পশনটা দিই বা ইনস্ট্রাকশন নাম্বার 2 এর আগে প্রিএম্পশনটা দিই
তাহলে কিন্তু মেইন ঝামেলাটা হয়, দুইটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে চলে আসে। তো আমাদের এটা স্টপ করতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই কাজটা করব, এই যে দুইটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন নাম্বার 1 এবং ইনস্ট্রাকশন নাম্বার 2, এই দুটো ইনস্ট্রাকশনকে আমরা মার্জ করে দিব, মানে একই সাথে এই দুটো ইনস্ট্রাকশন একই সাথে এক্সিকিউট করব, যার ফলে এই দুটো ইনস্ট্রাকশনের মধ্যে প্রিএমশনের যেন কোনো কাহিনী না ঘটতে পারে, এটা আমাদের অফ করতে হবে, যাতে এখানে কোনোভাবে যাতে এখানে প্রিএমশন না হয়। তো যেহেতু এটা অপারেটিং সিস্টেমে একটা বিল্ট ইন ফাংশন অলরেডি রয়েছে, বা একটা অপারেশন রয়েছে, বা একটা ইনস্ট্রাকশন রয়েছে, তো আমরা ইউজ করতে পারি। তো এই ইনস্ট্রাকশনটা কি, টিএসএল